আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারা 217 নম্বর আয়াতের মধ্যে, وَمَنْ يَرْتَدِدْ مِنْكُمْ عَنْ دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُولَئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ। আল্লাহ বলছেন একদল লোক অতি পণ্ডিত হয়ে যায়, আল্লাহর দিনের উপরেই ছিল, কিন্তু এমন বুঝ আনছে, বুঝ এনে মুরতাদ হয়ে গেছে, আল্লাহর দিন থেকে সরে গেছে। সে অনেক সময় বুঝে মুরতাদ হয়, অনেক সময় না বুঝেও মুরতাদ হয়। আমাদের দেশে না বোঝা একদল মুরতাদ আছে, এদের ঈমান বোঝানো আমাদের জন্য জরুরি। ছোট্ট করে বোঝানোর জন্য বলি, আমাদের দেশে এরকম মুসলমান আছে কিনা নামাজের ইসলাম পছন্দ করে, ও রোজার ইসলাম পছন্দ করে, জাকাতের ইসলাম পছন্দ করে, কিন্তু যেই না বলা হয় চোরের বিচার আল্লাহর আইন দিয়ে করা হোক, দেশটা আল্লাহর আইন দিয়ে চলুক, খেলাফত অনুযায়ী দেশটা পরিচালিত হোক, সেই না ওই নামাজি হাজী সাহেব পর্যন্ত রাজি থাকে না। এরকম মুসলমান আছে কিনা? উল্টা আমাদেরকে বলে, সাইফুল্লাহ ভাইকে তো কোনো দলের লোক মনে করতাম না, কিন্তু উনিও তো দেখি দলের কথা বলে। আল্লাহর দিনের পক্ষে কথা বললে, আল্লাহর আইনের পক্ষে কথা বললে দল খুঁজে নামে পরিচয় দেয়, আসলে এইগুলা মুনাফেক মার্কা মুসলমান। ভালো করে বোঝেন, আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহর দিন থেকে মুখ ফিরায় নাই, ফায়ামুত ওয়া হুয়া কাফির, এই অবস্থায় যদি মারা যায় তাহলে সে কাফের। আল্লাহ বলছেন আর কেউ যদি কাফের অবস্থায় এরকম করে মুরতাদ হয়ে মরে যায়, ফাহাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এই মানুষগুলাকে চিরস্থায়ী জাহান্নামে ঢুকানো হবে, এদের কোনো বিচার হবে না, সরাসরি জাহান্নামে যাবে। অতএব যাই করি নাই করি, কখনো আল্লাহর দিনের থেকে মুখ ফিরানো যাবে না। আর নিজের পণ্ডিতি খাটায়া আল্লাহর বিধান নিয়ে কোনো বাজে কথা বলা যাবে না, ঠিক না? খুব সাবধান প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বিস্তারিত কথা বলেছেন, সংক্ষেপ সময় এই জন্য আপনাদের কাছে বোঝানোর জন্য বলছি। মুরতাদ কিভাবে হয়? ওরা মনে করে নবীর তরিকা ঠিক না, নবীর পদ্ধতি পছন্দ করে না, আল্লাহর বিধান আগে ঠিক মনে করত, কিন্তু এখন মনে করে আল্লাহর বিধান বোধহয় বাংলাদেশের জন্য, আমাদের সমাজের জন্য অচল। এরকম যদি মনে করে, ও যত হাজী সাহেব গাজী সাহেব হোক না কেন, আল্লাহর কাছে সে মুরতাদ হয়ে যাবে, বিনা হিসাবে জাহান্নামে। আল্লাহ হেফাজত করুক, বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, এবার চলেন আমরা 3 নম্বর দলের মধ্যে যাব। 3 নম্বর দল কি এটা একটু বুঝতে হবে, সেটা হচ্ছে হিসাব হবে। কিন্তু আল্লাহ বলছেন ওই হিসাবের পরে তাকে জান্নাত দেওয়া হবে, তবে হিসাবটা তার জন্য যে হবে, ওই হিসাবটাতে তার আমল নামায়, আমলটা পরিমাপে দেখা হবে না, আমলটা ওজনে দেখা হবে। কিসে দেখা হবে? কথা বলেন, আমল কি আমাদের পরিমাপ হবে না ওজন হবে? আমার দিকে তাকান, কি হবে? ওজন হবে। এখন কথা হচ্ছে যে আপনার আমল নামায় সোয়াবও আছে, গুনাহও আছে, কিন্তু আমল নামাতে আমার ওজনটা কেমনে ভারী হবে? আমি আপনাদের কাছে বলতে চাই, একটা মানুষের জীবনে যদি তার আমল নামায় 3টা জিনিস যুক্ত থাকে, তাহলে তার আমল নামা ওজনে ভারী হয়। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে আপনার আমল নামার মধ্যে ঈমান লাগবে। কি লাগবে? একটা মুখ বন্ধ থাকবে না। আমল নামাতে ওজনে ভারী করতে হলে প্রথমে বলতে হবে কি লাগবে? জোরে বলেন, ঈমান। ওই যে দাঁড়ায় আছেন যারা, কি লাগবে? ঈমান। ঈমান নাই আপনার কিচ্ছু নাই, ঈমান আছে আপনার কিছু আছে। সুবহানাল্লাহ বিহামদি। এই যে তরুণেরা ওয়াজ শোনার জন্য চলে আসছে, কিন্তু এর মধ্যে অনেকেই আছে ঈমানের বেসিক হচ্ছে সালাত, অথচ সেই সালাত আদায় করে না। আছে কি না? আমি আপনাদের কাছে একটা ছাত্র আর একটা শিক্ষকের একটা দৃষ্টান্ত দিব 30 সেকেন্ডে, ভালো করে খেয়াল করেন। এক ছাত্রকে তার ওস্তাদ জিজ্ঞাসা করছে, বলো তো দুনিয়াতে নামাজ পড়ে না কারা কারা? ওই ছেলে ভেবে চিনতে বলছে, ওস্তাদ দুনিয়াতে নামাজ পড়ে না 3 শ্রেণীর লোক। কয় শ্রেণী? কথা বলেন। 3 শ্রেণী। বলো তো 1 নম্বর কে? বলছে 1 নম্বর যে পাগল অথবা অজ্ঞান। মাশাআল্লাহ। 2 নম্বর কে? বলছে ওস্তাদ 2 নম্বর যে মৃত, সে নামাজ পড়ে না। মরা মানুষ নামাজ পড়ে?
উল্টা নামাজ পড়া লাগে। বলছে মাশাআল্লাহ, এবার 3 নম্বর বলো। বলছে 3 নম্বর হচ্ছে যে অমুসলমান। তাহলে নামাজ পড়ে না কয় শ্রেণী? 1 নম্বরে পাগল অথবা অজ্ঞান, বলেন। 2 নম্বরে মৃত, 3 নম্বরে অমুসলমান। এবার পেকুয়ার লক্ষ মানুষকে সামনে নিয়ে জিজ্ঞাসা করতে চাই, যারা এখানে আছেন দাঁড়ায় বসে দূরে কাছে, আমরা কি পাগল অথবা অজ্ঞান? আমরা কি মৃত? আমরা কি অমুসলমান? আপনি কিন্তু ফাঁসে গেছেন। আপনি আগামীকালকে নামাজ পড়েন নাই, বলছে এই তুই কি পাগল? বলছে না। তাহলে মরা না, অমুসলমান না। তো আপনি পাগল না, মরা না, অমুসলমান না, আপনি নামাজ পড়বেন না, তা হবে না, ঠিক কিনা? ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এইটা হচ্ছে আপনার আমার জন্য সালাত। তাহলে আমলে ওজন বাড়ানোর জন্য কাজ 3টা। 1 নম্বর ইমান লাগবে। কি লাগবে? 2 নম্বর লাগবে নিয়ত সহি লাগবে, আপনার নিয়তটা বিশুদ্ধ লাগবে। নিয়ামতুল্লাহ নিজামির কথা, মোটরসাইকেলে আসতে আসতে আমার চোখটা ছলছল হয়ে গেছে। বল সাইফুল্লাহ ভাই, এত লক্ষ লক্ষ লোক দেখানোর জন্য আয়োজন করি নাই। আমার আব্বা ইন্তেকাল করে গেছেন, এলাকাবাসী অনেক মানুষ মারা গেছে। একটা লোক যদি দোয়া করে, আমার বাপ যদি সেখান থেকে নিষ্কৃতি পায়, আর মানুষ যদি কোরআনের বার্তা নিয়ে কোরআনের পক্ষে বাড়িতে যায়, আমার আয়োজন সফল। ভাই একটু দোয়া করবেন। নিয়ামতুল্লাহ যদি মনে করতো অনেক টাকা দিছে, দেখ কত বড় আয়োজন করি, আয়োজনের 1 পয়সাও দাম নাই। এই জন্য আমলটা লাগবে ইখলাসের সাথে, আল্লাহর জন্য, ঠিক কি না? আমল করব কার জন্য? আল্লাহর জন্য। আর আমল নামায় যদি ওজন বাড়াতে চান, 3 নম্বর পয়েন্ট হচ্ছে নবীর তরিকায় করা লাগবে। কার তরিকায়?